না পায় ওই মানুষটার ঠিকানা জাহান্নাম। আর মানুষ যদি জীবনে হেদায়েত পায় ওই মানুষটার ঠিকানা জান্নাত। আল্লাহু আকবার। আমরা জান্নাত আর জাহান্নাম এই দুইটা বিষয় নিয়ে বেশি ভাবি না। যদি জান্নাত আর জাহান্নাম নিয়ে ভাবতাম, ও মানুষ তোমার জবান বন্ধ হয়ে যেত। তোমাকে কে মন্দ বলছে, খারাপ বলছে, বদনাম করছে, গীবত করছে, শিকায়েত করছে, এগুলো তোমার কিছু আসতো না যাইতো না, তুমি ওইদিকে তাকাইতেই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত কালে এক ব্যক্তিকে ধরে আনা হলো। ইয়া আমির আল মুমিনিন, তার বিচার করেন। কি হয়েছে তার? মদ খাইছে, জিনা করছে? না, সে মসজিদে বৈশা আপনার বদনাম করে, আপনাকে গালিগালাজ করে। তাদেরকে বলা হয় খারেজি। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে গালিগালাজ করে? জি হযরত, আপনাকে গালিগালাজ করে। হযরত আলী ঈষৎ মুস্কি হেসে বলল, তাকে ছেড়ে দাও। আমার সামনে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, যদি ওই সমস্ত ঘাটে আমি পার পাই, তার গালিতে আমার কিছু আসবেও না, যাবেও না। আর যদি সামনের কবর, হাসর, মিজান, ফুলসিরাত, হাসর নসরে ধরা পড়ে যাই, এই গালি না, আমার কপালে জাহান্নাম, ছেড়ে দাও। দেখেন, ওই তাদের ভিতরে জান্নাত আর জাহান্নাম আর হিসাবের চিন্তা আসছিল। আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে, বিশেষভাবে বাংলাদেশে এই যে দলীয় কোন্দল, দল, আমার দলকে এমন কথা বলতো? প্রত্যেক দিন বাংলার জমিনে মানুষে মানুষ মারতেছে দলকে মন্দ বলার কারণে। প্রত্যেক দিন মানুষে মানুষ খুন করতেছে শুধু পার্থিব স্বার্থের জন্য। গতকাল সম্ভবত নোয়াখালীতে বাবাই মেয়েকে জবাই করে ফেলেছে। দুনিয়াটা এমন একটা জায়গার মধ্যে এসে পড়ছে, যদি ঘটনা সত্য হয় বাবা মেয়েকে খুন করছে, ভাই আপনার কি বিশ্বাস মেয়েটা নামাজ পড়ে না এই জন্য খুন করছে? পার্থিব স্বার্থে, হয়তো দুনিয়ার স্বার্থে কোনো ব্যাঘাত লাগছে, আঘাত লাগছে, বাপে মেয়ে খুন করছে, ছেলে বাবা খুন করতেছে, এটা তো প্রতিদিন।
ভাইয়ে ভাই খুন করতেছে। আল্লাহ, ওই জান্নাত আর ওই জাহান্নামের চিন্তা হৃদয়ে নাই বলে আমাদের অবস্থাটা এখানে আইসা পড়ছে। রাস্তায় ঘাটে দোকানে পাটে শহরে বন্দরে নগরে কি হুলস্থুল। বাংলাদেশটা যেন একটা জাহান্নামে পরিণত হয়েছে। কোনো নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই। কি আছে? দুশ্মনের কুচকাওয়াজ। সেনাবাহিনীরা ট্রেনিং দেয় না? আল্লাহ, এটাকে কুচকাওয়াজ বলা হয়। দুশ্মনের কুচকাওয়াজ চলছে। যেখানে কথা ছিল দোস্তির কুচকাওয়াজ চলবে, বন্ধুত্বের কুচকাওয়াজ চলবে, একজনের সাথে মুসলমানের দোস্তি বন্ধুত্ব। যদি শুধু খালি বলা হয় আপনি কে, আমি মুসলমান, আসেন, আপ্যায়ন, আতিথ্য, মেহমানদারি, আদর, যা লাগে তা। আহা আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো বলেন আমি। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিল, পাঠায়া দিল এই মর্তপুরীতে, মাটির দেশে। আসলে এখানের জন্যেই আদমকে বানাইছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদমকে আমি আরদের, এই জমিনের খলিফা বানামু, আমার প্রতিনিধি বানামু। এক একটা মানুষ, প্রত্যেকটা মানুষ ভিন্ন ভিন্ন ভাবে আল্লাহর খলিফা। বিশাল একটা কথাবার্তা। এই কথাটার যে কত দাম! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে বাংলাদেশে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট দেশে না থাকলে 15 দিনের সফরে যদি প্রধানমন্ত্রী চলে যায়, ওই জায়গার ফাইলপত্র কি ঠেকে থাকে না কেউ সাইন দেয়? কি মনে করে? আরো কাছে বুঝেন, চেয়ারম্যান যদি কোনো কারণে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যায় 3 মাসের জন্য, 2 মাসের জন্য, ওই 2 মাস কি ইউনিয়ন কাউন্সিল বন্ধ না সাইনসিল চলে? চেয়ারম্যানের পরিবর্তে প্যানেল চেয়ারম্যান নামে একটা লোক থাকে। ওই মেম্বারদের মধ্যে থেকেই একটা মানুষকে এই দায়িত্বটা দিয়ে যাওয়া হয়। সে সাইন দেয়, সিল দেয়। এই প্যানেল চেয়ারম্যান যার নামের শুরুতে লাগছে, চেয়ারম্যানের অবর্তমানে তার সাইন দিয়ে এই ইউনিয়নটা চলে। তদ্রূপ প্রধানমন্ত্রী যখন বাড়িতে না থাকে, দূরে যায়, সফরে যায়, তখন এই ফাইলপত্র টেবিলে জমা হয় না, সাইন চলে। ওই প্রধানমন্ত্রী একজনকে দায়িত্ব দিয়েছে, তুমি সাইন দিয়ে দিও। আল্লাহ আল্লাহ, বুঝেন তো, ওই 15 দিনের জন্য
সেই কিন্তু বাংলার প্রধানমন্ত্রী। যারে দায়িত্ব দেয়া গেছে 15 দিনের জন্য বাংলার প্রধানমন্ত্রী, সেই চেয়ারম্যানের বা প্রধানমন্ত্রীর সাইনের যেই দাম, ওই চেয়ারম্যানের পরিবর্তে প্রধানমন্ত্রীর পরিবর্তে যে সাইন দিছে তার সাইনের একই দাম। অমিয়া প্রত্যেকটা মানুষ খলিফা। খলিফা মানে প্রতিনিধি। চেয়ারম্যানের জায়গায় যায় বসছে সে চেয়ারম্যানের প্রতিনিধি, প্রধানমন্ত্রীর জায়গার মধ্যে যিনি বসছেন তিনি বর্তমানের চেয়ারম্যান। হয়তো তাকে সরাসরি চেয়ারম্যান বলে না, অন্য একটু নাম ঘুরাইয়া ডাকে, যেমন প্রধান উপদেষ্টা। বাংলায় এখন নির্বাচিত কোনো প্রধানমন্ত্রী নাই, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় কি চলে না বন্ধ? প্রধানমন্ত্রীর কার্যালয় যায় চালায় সে কি প্রধানমন্ত্রী? আমরা একটা নাম দিছি প্রধান উপদেষ্টা। আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ বলছে, ও বান্দা তুই খলিফা। আল্লাহ আমি কার খলিফা? আল্লাহ বলে আমার খলিফা। বিশাল ব্যাপার। মানুষ তোমার একটু পান থেকে চুন খসে পড়লে এই দুর্ব্যবহার, তুমি তো আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ। তুমি তো প্যানেল চেয়ারম্যান। আরে তুমি তো এখন প্রধান উপদেষ্টা, এর মানে প্রধানমন্ত্রী। এই জমিনে তুমি যতক্ষণ আছো তুমি আল্লাহর খলিফা। কথাটা কেমনে ভুলে গেছি? ভুলছি কি আসলে মোতালাই করি নেই। এই কথা যে কোরআনুল কারীমে কতবার বলছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনারা এখানে যতগুলো মানুষ বসা সবাই খলিফা। খলিফার বাংলা হলো প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন চালাবে না, দায়িত্বটা দিয়ে দিয়েছে আপনাকে। বাস সবাই খলিফা। হয়তো কারো অধীনে একজন, কারো অধীনে 2 জন, কারো অধীনে 1000, কারো অধীনে 2000, কারো অধীনে 1 লাখ, কারো অধীনে 1 কোটি, কারো অধীনে 100 কোটি। বাবা তার ছেলের রাজা, বাবা আল্লাহর পরিবর্তে এখন খলিফা। তার স্ত্রী পুত্র সন্তানদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়ার খলিফাত বাবা। তার স্ত্রীকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়ার খলিফা স্বামী। সমাজকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়ার খলিফা এই সমাজের আলেম। এই গ্রামের মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়ার খলিফা এই গ্রামের আলেমরা। এই জন্য মামলা হবে, মামলা। ছেলে মামলা করবে বাবার নামে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও, পরে আগে বিচার করো আমি কেন মন্দ হইলাম। আমি তোমার শরীয়ত ছাড়ছি না, তোমার খলিফায় আমারে শিখাইছে না। তোমার খলিফায় যেটা শিখাইছে আমি ওইটা করছি। পাড়ার লোকে মামলা করবে ওই পাড়ার ইমাম সাহেবের নামে।
আল্লাহ আমরা বেতন ভাতা দিয়ে ইমাম রাখছি, তিনি আমাদেরকে আল্লাহ চিনেই নাই, বুঝাই নাই, শরীয়ত বুঝাই নাই, তিনি আমাদেরকে এগুলা বলছি না। গ্রামের আলেমদের নামে মামলা হবে। আল্লাহ আমরা খিলগাঁয়ের মানুষ জাহান্নামে দিয়ে পরে একটু বিচার করো। আমরা নবী দেখি নাই, রসুল দেখি নাই, সাহাবা দেখি নাই, শুনছি আমাদের গ্রামে বড় বড় আলেম আছিল, ওরা তো আমাদেরকে এগুলো বুঝেই নেই, বলেই নেই। ডেকে আনবে আলেমকে, আয় ও আলেম আয়, তোরে এলেম দিছিলাম, আয় কাছে আয়, জবাব দে তোর কওমের কি করছ তুই। তোকে তো আমি দয়া কইরা মায়া কইরা মুস্তফা মুজুতবা বানায়া এলেম দিছিলাম, তুই তোর গ্রামের কি করছ কছে শুনি। ও ভাই, আমরা সবাই খলিফা, আলেমরা হলো বড় খলিফা। আলেমরা কি খলিফা? বড় খলিফা। এই জন্যে বাংলাদেশের মধ্যে বড় খলিফা কে? বাংলাদেশের যায় বড় আলেম। যে আলেম যত বড় সে তত বড় খলিফা। অতএব বাংলার 20 কোটি মানুষ যদি জাহান্নামে যায়, বড় আলেমের আগে হিসাব হবে। তুমি কি করছিলা? চিন্তা করার একটা রাস্তা করে দিলাম আপনাদেরকে, যে আমরা যে সবাই খলিফা। তো আল্লাহ যখন বাবা আদমকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলেন, এই তখন আল্লাহ একটা কথা বলছিলেন, ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। যাও আদম, তোমরা সবাই চলে যাও। সবাই কি? সবাই। তুমি আছো, তোমার বউ আছে, ইবলিসে আছে, এবং তোমার পৃষ্ঠদেশে অগণন সন্তান আছে। তোমরা জান্নাত থেকে বের হয়ে ওই মর্তপুরীতে চলে যাও। আল্লাহ ওইখানে গিয়ে কেমনে কি করব? আল্লাহ বলেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যুগে যুগে কালে কালে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। আমি এটাই বলছিলাম, হেদায়েত সম্পর্কে দুইটা কথা বল। যুগে যুগে কালে কালে তোমাদের কাছে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েতের অনুসারী হবে, হেদায়েত কবুল করবে, কোনো পেরেশানি থাকবে না, কোনো হয়রানি থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনা থাকবে না। এই কথাটা আদমকে কেন বলল? কারণ আদম তো জান্নাতে ছিল। বুঝেন নেই হুজুর? আদম কোথায় ছিল? জান্নাতে। অভাব ছিল, চিন্তা ছিল, রোগ ছিল, শোক ছিল, এলোপাথারি বাতাস ছিল, শীত ছিল, কিছু ছিল না। এটি আল্লাহ আদমকে বলে দিয়েছে, ঠিক আছে আদম, তুমি গন্ধম খাইছ, এই জন্যে পাঠাইলাম না, হাসলাম, পাঠামুই তোমারে, তবে পাঠাইতাম একটু অন্যভাবে। যাও। আরে আদরের আদম তো,
কেমন আদর, নিজের হাতে বানাইছে, বানায়া সৃষ্টিকুলকে আদেশ করছে সেজদা কর। আল্লাহু আকবার। আপনার ঘরে আমার ঘরে একজন মেহমান যখন আসে, আমরা আমাদের ছেলেদেরকে কই না, এটা তোমার দাদা লাগে, সালাম দাও, কই না? যেমন আমার শ্বশুর যখন আসে, তখন আমি আমার ছেলেকে বলি, আব্বা তোমার নানা এসে, সালাম দাও। আল্লাহু আকবার। আদম বানাইছে, কুল কায়নাতকে হুকুম করছে, তোমরা আমার ভালোবাসার এই পাত্রটারে সেজদা করো। আমি কিন্তু ওই মানুষটা, আপনি কিন্তু ওই মানুষটা। কেমনে ভুলে গেলেন? ভুলার একটাই কারণ, নিত্যদিন প্রত্যেক দিন কোরআনের তেলাওয়াত নাই। ও মুফতি সাহেব, আমি যে কথাগুলো কইছি এগুলা কি কোরআনে লেখা নাই? হয়তো আমি কইছি আমার মতো কইরা, কিন্তু কোরআনে এ সুন্দর করে লেখা। আদম যাও, দুনিয়াতে যাও, জান্নাতে ছিল, কষ্ট ছিল না, দুঃখ ছিল না, অভাব ছিল না, রোগ ছিল না, শোক ছিল না, ওইখানেও থাকবে না, শুধু একটা কাজ করলে। ফামান তাবিআ হুদাইয়া, আমি যখন যেই হেদায়েত, যেই কিতাবটা পাঠাইব, এই কিতাবটা ধারণ করলে ফালা খৌফ, কোনো ডর নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার মাথায় কোনো চিন্তা দুশ্চিন্তা ঢুকবে না। তাহলে এই দুনিয়াটাও জান্নাত তার জন্যে যে মানুষটা হেদায়েত কবুল করছে। আল্লাহ। কাজী বাইজবী ইমামুল মুহাক্কিকিন ওয়াল মুতাক্কিকিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হেদায়েতের তিনটা সিঁড়ি আছে, ধাপ আছে। একবারে নিম্নমানের হেদায়েত হলো আযাবে মুখাল্লাদ থেকে বেঁচে যাওয়ার ব্যবস্থা করা, চিরস্থায়ী আযাব থেকে বেঁচে যাওয়ার ব্যবস্থা করা। এর মানে আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা। 2 নম্বরে তাকওয়ার আরেকটা উপরের সিঁড়ি, সমস্ত পাপ ছেড়ে দেওয়া, এটা 2 নম্বরে। একেবারে উপরের তাকওয়া কি? কাজী বাইজবী বলেন, একেবারে উপরের তাকওয়া হলো সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক করা, মাখলুকের কাছে কিছু না চাওয়া। যদিও বা হইতে পারি নাই, শুনতে তো পারছি। জি ভাই, এই জমিনে বহুত মানুষ এসে গেছে, মাখলুকের কাছে 100 বছর হায়াতের মধ্যে একদিনও বলে নাই আমার এটা লাগবে। আমি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি জীবনীটা পড়ছি। তিনির জীবনের মধ্যে লেখা, তিনির জীবনে কোনোদিন কোনো মাখলুকের কাছে কিছু বলে নাই আমার এটা লাগবে।